গুড মর্নিং বন্ধুরা। আজকের নতুন সকালে আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস ব্লগ। আজ বুধবার, এখন বাজে 5টা, মানে ভোর 5টা। বাড়িতে সবাই এখনও ঘুমে আছে আর আমি উঠে সব কাজ করতে শুরু করলাম। সব জুতোগুলো এলোমেলো হয়ে আছে, আগে এগুলোকে গুছিয়ে নেব। আর এদিকে দেখো চোর কীভাবে ভরা বালতির জল খাচ্ছে। ওদের বাটির জল খাবে না, কিন্তু যা ওদের জন্য নয় সেগুলো নষ্ট করবে। যা দুষ্টু, মানে কি বলবো। এবারে বালতিতে জল নিলাম আর একটু গোবর দিলাম। এই জল দিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দেব। আমার দিদিমাকে দেখতাম এই রকম সকালে বাড়িতে গোবর ছেটা দিত। ছোটবেলায় দেখেছিলাম, সেই দেখে দেখে আমারও অভ্যাস হয়ে গেছে। আসলে রাতে অনেক পোকামাকড় ঘুরে বেড়ায়, তো সকালে যদি গোবর দিয়ে এইভাবে ছেটা দেওয়া হয় তাহলে জার্ম ব্যাকটেরিয়াগুলো মরে যায়, বাড়িটাকে শুদ্ধ করে দেয়। এখন আমার রুমে আসলাম আর আমার বিছানাটা আগে গোছাবো। বাকিরা তো এখনও সবাই ঘুমে আছে, তো এগুলো পরে করা যাবে। আর এখন আগে আমার বিছানাটা গুছিয়ে নিই। এখন বাড়িটাকে ঝাড় দেব। আমি কোনোদিন আগে ঝাড় দিই, আবার কোনোদিন পরে। তো আজকে পরেই দিলাম ছেটা দেওয়ার পর। তো দেখো এই দুজনের দুষ্টুমিগুলো দেখো, মানে কি বলবো, আমার আগে পিছে ঘুরতেই থাকবে। মানে কোনো সাহায্য তো করবেই না, শুধু তো নষ্ট করবে। এবার জলে ফেনাইল দিলাম একটু, আর এই ফেনাইল জল দিয়ে রান্না করার আগে গ্যাসটাকে মুছে নেব। তারপর পুরো সাইডটাকে মুছে দেব, কারণ এই সাইডেও কিন্তু টিকটিকি তেলচোড়া ঘুরতে থাকে। তো এগুলো থেকে কিছু ফাঙ্গাস বলো আর জার্মস বলো মানে ছড়িয়ে ফেলে। তো আমার এগুলো ভালো লাগে না। আমার মানে কিরকম একটা লাগে যে খেয়ে যদি কিছু হয়ে যায় বা কিছু, তো সেটার জন্য আগে এগুলোকে মুছে নেব ভালো করে, তারপর রান্না করব। এবারে মাকে চা দেব, আর এদিকে বাঁধাকপিটাকে সিদ্ধ বসালাম। একটু মোটা করে কাটলাম, কারণ এগুলো দিয়ে রসা করব আজকে। আর বাঁধাকপি দিয়ে শাকের মতো আর কি বানাবো না, একটু ঝোল ঝোল করে বড়া করে রসা বানাবো। আর আমি একটু লিকার করে নিলাম, কারণ মাথাটা ব্যথা করছিল। আমি চা খাই না, আগেই তো বলেছিলাম, তো লিকারটা চলে, মাঝে মধ্যে খাই। স্টুডেন্টের ঘরেও আন্টিদেরকে বলে, আন্টি আমাকে যদি চা দেবে না, দুধ চা দেবে না, লিকারটাই দেবে। আর এখন পাগলি দুটাকে খাবার দেব। আমাকে পা গোল করে দিচ্ছে, ম্যাও 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 করে পা আগে পিছে করছে, চা খেতে দিচ্ছে না। বড়জন তো আমার চামচটাকে টান মেরে ফেলে দিল। কি বলবো, যা করে এই দুটো। আগে বলেছিলাম না ওদের বাটিতে জল দিই, কিন্তু ওরা বাটিতে জল খাবে না। বাটির জল যেভাবে দেখছো সেভাবেই থাকবে। তারপর জলটাকে যখন মানে পোকা টোকা পড়বে, তখন আমি জলটাকে নিয়ে বাইরে ফেলে দেব, এটাই। আমার নাচ করলা কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, তো রাঁধতে পারছি, মানে যাই ধরছি জলের মতো কিছু, হাতটা জ্বলছে। এদিকে বড়া করার জন্য বেসন গুলিয়েছি, তো বেসন দিয়ে তো বেসন লাগলে হাতে আরও জ্বলবে। ব্যান্ডেড করেছি হাতে, কিন্তু ব্যান্ডেডে লাগলে তো ব্যান্ডেডটা নষ্ট হয়ে যাবে। তো মা বলছে সর, আমি করে দিচ্ছি।
তারপর মা সব বাসনগুলো ধুয়ে দিল, আর আজকে আমি একটু রেহাই পেলাম। এবার বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। মানে সব কাজই করতে পারছি, কিন্তু মশলা টশলা হাতে লাগলে জ্বলছে, সেটাই। করলা ভাজা আমাদের ঘরে প্রায় থাকে, পাপ্পার তো ফেভারিট। তো সবসময় আনবে, বলবে করলাগুলো ভেজে দিবি। আমার করলা ভাজা হলে আর কিছু লাগে না। আমিও ভালোবাসি, আমার করলা বলো আর নিম পাতা বলো খেতে ভালো লাগে। গরম গরম ভাতের সাথে একটু তেল দিয়ে ভালো করে ভাজলে আমার খুবই ভালো লাগে। এদিকে বিছানাটাকে একটু গোছালাম। কতবার যে বিছানা সারাদিনে গোছাতে হয়, কারণ বাচ্চা আছে ঘরে, বাচ্চারা আসে, মামাতো ভাই বোন, আর এদিকে রায়ও আছে। ওরা তো বাচ্চা, ওদেরকে কি বলবো, ওরা তো করবেই, তার জন্যই। তেজপাতা, গোটা জিরা আর সামান্য একটু হিং দিলাম। তারপর বেটে রাখা মশলা দিয়ে দিলাম। তারপর ভাজা আলু দেব, আর তরকারি হওয়ার পর যখন ঠান্ডা হবে তারপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। প্রতিদিনের মতো রান্না করছি, তো রান্না তো আর কিছু আলাদা নেই, তাই আলাদা ডিটেলস দেওয়ার কিছু নেই। শুধু একটু মাখা মাখা করবো, এত বেশি ঝোল টোল দেবো না। আমার তরকারি রেডি। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে, আর এরকম বাঁধাকপি দিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক অসাধারণ হয়। তোমরা ট্রাই করে দেখবে, বা অনেকে ট্রাই করেছ। এবার ঘরটা ঝাড় দেব, তারপর সবাই খাওয়া দাওয়া করবে। আর এখন আর ঘর মুছবো না, সকালে মা বাসি ঘর মুছেছিল, তো আমি একেবারে বিকেলে ঘরটা মুছবো। আর এই দুষ্টুগুলোকে দেখো কীভাবে আমার বিছানাতে ঘুমিয়েছে। মানে বিছানাটা আমার না ওদের, আমি বুঝে উঠতে পারছি না। ওইরকমই থাকে বিছানাতে। মার ভাই পাপ্পা ওদের বিছানাতে যায় না, কারণ ওখানে গেলে
তো মা মারবে, আমার বিছানাতে তো সারাদিন থাকলেও কেউ কিছু বলবে না, তো আমার বিছানাতে ঘুমিয়ে পড়ে। আরেকটা কথা জানো, ওদেরকে দেখতে একরকম লাগছে তাই না, কিন্তু ওরা সবাই যেই দেখে ভাবে কি এটা মেয়ের বাচ্চা, কিন্তু মুলু কিন্তু মেয়ের বেবি নয়। মুলুকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আর আসলে মেয়েও প্রথম প্রথম ওকে দেখলে অনেক রাগ করতো, মারতো, তো আস্তে আস্তে ওর বাচ্চার মতো আদর করছে। আসলে বলে না, সন্তান হারানোর যন্ত্রণা একজন মাই বোঝে। আমরা যখন দেওঘরে ছিলাম, মেয়েও 3টি বাচ্চা দিয়েছিল, তো ভিডিও কলে দেখেছি, খুব সুন্দর ছিল গো বাচ্চাগুলো। আর বাড়িতে আসার পর আমি এক্সাইটেড ছিলাম যে বাচ্চাগুলো দেখব, কিন্তু যখন স্টেশনে আসলাম পাপ্পাকে জিজ্ঞাসা করলাম, বাবা বলছে বাচ্চাগুলোকে না একটা মিল্কেট এসে খেয়ে ফেলেছে। পাপ্পা ঘরে ছিল না, আর ঘর তালা ছিল, তো বৌদি তারাও বাচ্চাগুলোকে বাঁচাতে পারেনি। মানে যখন এসে দেখলাম আমি দেখেছি 2টো বাচ্চা মানে একদম ডেড, কি বলবো, হাত নেই পা নেই। তো তার জন্য এই মেয়েও ভাবছে এটা ওরই বাচ্চা এখন, তো এটাকে আদর করছে, নিজে মানে দুধ খাওয়াচ্ছে, সব কিছুই। মানে কথায় আছে না, ভগবান কাউকে একা রাখেন না, সময় মতো ঠিক জায়গায় সঠিক মানুষকে পাঠিয়ে দেন, মানুষ বলো আর পশু পাখি বলো, যাই বলো। তো সেটাই হলো মেয়ের সঙ্গে। আর আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সঙ্গে এভাবে থাকবে। আর আমার চ্যানেলে নতুন হলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের সাপোর্টে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাব, আশা ছাড়ছি না, ছাড়বো না। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে।